তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। তো গাইস, আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস, তোমাদেরকে আগের দিন যেমনটা বললাম, বাড়িতে কিন্তু মা বাবা কিন্তু কেউ নেই, বাড়িতে শুধুমাত্র আমি একা আছি। আর সকালবেলা বাথরুম টাথরুম করে নিয়ে ব্রাশ টাশ করে নিলাম, আর করে নিয়ে কিন্তু রেডি হয়ে নিলাম। সকালবেলায় মেসো ফোন করলো, আমার ছোট মেসো, আমার অনেকগুলো মেসো, তো ছোট মেসো আমাকে ফোন করলো যে মামা বাড়ি থেকে কিন্তু মেসো দুধ নিয়ে এসেছে। তো ওই কারণে কিন্তু রেডি হয়ে নিলাম, আর এখান থেকে কিন্তু সোজা চলে যাব মাসিদের বাড়ি। আর আজকে কিন্তু আমি বাড়িতে একাই রয়েছি, তো রান্না বান্নাও নিজেই করব। তো আজকে যা কিছু হবে সমস্ত কিছু কিন্তু আজকের ব্লগে তোমরা দেখতে হবে। তো গাইজ, মাসি বাড়ি থেকে কিন্তু ফিরে পড়লাম, আর এই যে পেছনে দেখো দুধ কিন্তু নিয়ে চলে এলাম। মেসো দুধটা তো সকালবেলা নিয়ে এসেছে 6টার সময়, আর আমি এই 9টার সময় নিয়ে এলাম। তো সবার প্রথমে এই কোঁড়াটাকে আমাকে ধুয়ে নিতে হবে। চলো চলো চলো। ধোয়া হয়ে গেল, ধোয়া আমার কোঁড়া। এবার এটাকে নিয়ে গিয়ে এখানে বসলাম, বসার পর গ্যাস অন, চাপিয়ে দিলাম কোঁড়া। তারপর এই যে দুধের ছিপি খুলে নিলাম, নিয়ে ঢেলে দিলাম। আর এর মধ্যে কি একটা পাতা দিয়েছে, তুলসী পাতা, তো এটাকে নামিয়ে দিলাম। দেওয়ার পর এখানে জল নিয়ে এই বোতলটার মধ্যে একটুখানি পাইল করতে হবে। দিয়ে দিলাম একটু জল, দুধে ভেজাল পাইল করে দাও। তো দুধে ভেজাল পাইল করে দিলাম, আর দেওয়ার পর কিন্তু এবার ওয়েট করব। A few moments later. তো গাইস দেখো, আমার দুধ কিন্তু, সরি আমার দুধ নয়, গরুর দুধ কিন্তু এখন কোণার মধ্যে প্রায় অনেকটাই ফুটে এসেছে। ঠিক আছে, এই দেখো সাইড দিয়ে ফুটছে। 6.5 hours later. গাইস দেখো, আমার দুধ কিন্তু প্রায় একবার ফুটে গিয়েছিল, উপচেই যাচ্ছিল, কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। এ দেখো কোণা ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো গাইস আমার দুধ কিন্তু জাল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, আর এবার কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। এখন কিন্তু বেজে গেছে 11টা। ঠিক আছে, আর এই যে বাড়িতে তো কেউ নেই, সেটা তোমাদেরকে বললাম। আর মুড়ি নিয়ে নিলাম ডিশেতে অল্প কটা, আর তার সাথে চানাচুর। আর মা কিন্তু কালকে আলু সেদ্ধ করে রেখে গিয়েছিল, এই দেখো এটা কাল সকালের আলু সেদ্ধ। তো ওগুলো দিয়ে আজ সকালবেলার খাওয়া দাওয়াটা শেষ করব। তো চলো এবার কিন্তু আলুগুলো ছাড়িয়ে নিতে হবে। তো গাইস, আমার কিন্তু মুড়িতে বেশি আলু দিয়ে খেতে ভালো লাগে না, তো মাত্র 3টে আলু কিন্তু ছাড়িয়ে নিলাম। আর একটুখানি কিন্তু সর্ষের তেল দিতে হবে এর মধ্যে, তো একটু সর্ষের তেল দিয়ে দিই এর মধ্যে। এই যে দিয়ে নিলাম কিন্তু একটু সর্ষের তেল, এই যে আলুর মধ্যে লেগে রয়েছে দেখতে পাচ্ছ। আর এবার কিন্তু আমাকে মুড়িগুলো সাল্টে দিতে হবে। মুড়ি কিন্তু আমার মাখা হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, আর এখানে কিন্তু কালকের লঙ্কা ভাজা ছিল, আর এখানে কিন্তু কালকের বেসনের ঝাল ছিল, কিন্তু বেসনের অবস্থা খুবই খারাপ, ওটা নষ্ট হয়ে গেছে, একটু গন্ধ যাচ্ছে। তো এই কারণে ওটা কিন্তু রেখে দিয়েছি, ওটা ফেলে দিতে হবে। আর এখানে এখন এই যে শুকনো লঙ্কা আর এই মুড়ি খেয়ে নিতে হবে। এই যে এখন বেজে গেছে 1:15। ঠিক আছে, এখন কিন্তু এই যে প্রেসারেতে অল্প কটা চাল নিয়ে আমার একার খাওয়ার মতো, তো সেই চালগুলোকে ধুয়ে নিয়ে এলাম, এতে করে ধুয়ে আনলাম। আর এবার কিন্তু এটাকে আমি চাপিয়ে দেবো, কিন্তু তার আগে এখানে রয়েছে পেঁয়াজ, এখানে রয়েছে আলু। তো আজকে কিন্তু মেনু হচ্ছে, সকালবেলা দেখালাম যেটা, যে দুধ আছে, আর দুধ আর আলু ভাতে দিয়ে কিন্তু আজকের খাওয়াটা সারবো। ঠিক আছে, দুধ আলু ভাতে ভাত খেতে আমার কিন্তু হেভি লাগে। আর ঘরে তো ডিম আছে, তো একটা ডিম ভেজে নেব। আর এই আলুগুলো কিন্তু এখন একটু ধুয়ে নিই। আর এই যে সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম, কালকেরও সব এখানে ডিশগুলো আরে সব পড়ে আছে, তো আলুটাকে একটুখানি হালকা করে ধুয়ে নিলাম। আমার জন্য এই 4টে আলুতেই আশা করছি হয়ে যাবে। এই যা পড়ে গেল। তো আলু ধোয়া কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, আর এই আলুগুলোকে কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটাকে কিন্তু এঁটে দেব।
তো প্রেসারের ঢাকনাটা আটকে নিলাম, আর তারপরে কিন্তু গ্যাস জ্বেলে নেওয়ার পালা। তো গ্যাসটা জ্বেলে নিলাম, আর গ্যাস জ্বেলে নেওয়ার পর দিলাম প্রেসার কুকারটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে। ঠিক আছে, তো আমাদের ভাত কিন্তু এখন হোক, আবার দেখা হবে একটু পরে। A few minutes later. তো এখন কিন্তু বেজে গেছে 3টে। ঠিক আছে, আর এখনো পর্যন্ত কিন্তু আমার ভাত খাওয়াই হলো না। ঘরেতে ফোন ঘাঁটতে ঘাঁটতেই সময় কেটে গেল। তো কিছু যে থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলো, আগের দিনের থালা বাসনগুলো সবগুলো কিন্তু নিজেকেই ধোয়া মোছা করতে হলো। তো সব থালা বাসনগুলো ধুয়ে নিলাম, আর এখন তো দেখো পুরো ঘেমে একাকার থালা বাসন মাজতে মাজতে। তো এবার কিন্তু যাবো স্নানটা করে আসবো, আর স্নান করে এসেও কিন্তু এখনও বাকি রয়েছে আমার ডিম ভাজা। তো স্নান করে আসি, স্নান করে এসে কিন্তু ডিম ভাজাটা হবে। ঠিক আছে, কি বলবো, এখন তো বললাম যেমনটা 3:30-এর ওপর বাজতে যাচ্ছে। ঠিক আছে, আর প্রচণ্ডই তারপরের মধ্যে আছি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্যই ঘুম থেকে উঠতে কিন্তু লেট হয়ে গেল। আর এখন কিন্তু ডিম ভাজার প্রস্তুতি কিন্তু আমার আরম্ভ হয়ে গেছে। কী কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই আমার আন্ডা, এখানে কড়া খুন্তি নিয়ে চলে এসেছি, আর এখানে কিন্তু পেঁয়াজ আমি কাটতে লেগে গিয়েছিলাম। খিদের চোটে ব্লগ স্টার্ট করতে কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, অর্ধেক পেঁয়াজটা কেটেছি আর অর্ধেক পেঁয়াজটা কেটে নিই। আমি কিন্তু পেঁয়াজ ভালোভাবে কাটতে পারি না, যাই হোক যেমন তেমন করে কেটেছি। আর অল্প একটু নুন দিয়ে দিলাম, নুনটা মনে হয় একটু বেশি হয়ে গেল। আর এবার কিন্তু কড়াটাকে চাপিয়ে দেবো। তো গাইস, এবার কিন্তু গ্যাসটা জ্বেলে নেওয়ার পালা। গ্যাসটা আমি জ্বেলে নিলাম, আর এবার কিন্তু কড়াটাকে চাপিয়ে দিলাম এর মধ্যে। আর এরপরে কিন্তু আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু তেল। তো দিয়ে নেবো এর মধ্যে একটুখানি তেল। এই যে আমার কড়া, আর এখন তেল দিলে হবে না, ওই যে জলটা আছে, তো জলটা মরে যাক তারপরেই দেবো। জলটা কিন্তু ওই দেখো বুজবুজ বুজবুজ করে শেষ হয়ে গেল জল। আর এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সরষের তেল। দিয়ে দিলাম তেলটা গরম হোক, ততক্ষণে কিন্তু আমি আমার কাজটা করে নিই। ডিমটাকে কিন্তু ফাটাতে হবে আমাকে। তো ডিমটাকে ফাটিয়ে দিলাম, এখনো ফাটাইনি। এই যে পেঁয়াজ কিন্তু নিয়ে চলে এসেছে, আর আমার এখানে কিন্তু ভাত পড়েই আছে। ঠিক আছে, আর এবার কিন্তু ডিমটাকে আমি ফাটিয়ে দেবো ঠকাস করে। ফাটি যাওয়া আন্ডা কিন্তু ফেটে গেছে, দিয়ে দিলাম আন্ডা। আর এবার এটাকে ঘেঁটে নেবো, একটু আঙুলে করেই ঘেঁটে দিই। এই যে আমার আন্ডা, দেখো একটুখানি না ঘেঁটে দিলে কিন্তু সে কেমন একটা হয়ে যায়। তো একটু ঘেঁটে দিলাম, আর ওদিকে গ্যাস আমার ফুল, ওদিকে আমার তেল কিন্তু সব পুড়ে গেল। তো আমার আন্ডা রেডি। আর এবার কিন্তু এটাকে কড়ার মধ্যে দিয়ে দেওয়ার পালা। ইয়েস, আমার আন্ডা চলে গেল কড়ার মধ্যে। আর এবার কিন্তু আন্ডাটা ভাজার অপেক্ষা করতে হবে। আর যেমনটা তোমাদেরকে দেখালাম, আমার এখানে কিন্তু ভাতে ফ্যান গড়িয়ে আমি কিন্তু এখানে রেখে দিয়েছি। আর ততক্ষণে ডিমটা হয়ে যাক, তারপরে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা সারবো। ডিম তো আমি ভাজতে পারি, কিন্তু এই ডিম ভাজার সব থেকে আমার যেটা কঠিন মনে হয় সেটা হচ্ছে যে এই ডিমটাকে এবার যে উল্টাতে হয়, এই উল্টানোটাই আমার দ্বারা হয় না। তো আজকে যেমন তেমনভাবে উল্টে দিলাম। ঠিক আছে, দেখো আমার আন্ডা কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে, আর ওই দিকটা ভাজা হয়ে গেলেই কিন্তু এরপরে আমার কাজ হচ্ছে আলু সেদ্ধ করা। তো আমার ডিমটা কিন্তু রান্না হয়েই এসেছে, মানে ভাজা কিন্তু হয়েই এসেছে। একটুখানি ওয়েট করব, আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। পুরো ফুল গ্যাস দিয়ে দিয়েছি, ফুল স্পিডে এবার ডিম ভাজা হবে আমার। একবার উল্টে দেখে নিই আমার ডিমের ওই দিকটা ঠিকই আছে। তো এই দিকটা আর একটু দিয়ে রাখি তেলের মধ্যে। আর আমি ততক্ষণে কিন্তু এই আলুগুলো ছাড়ানোর ব্যবস্থা করি। দেখো আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর ডিমটাকে 4টে টুকরো করে দিয়েছি। আর এবার কিন্তু আমার ভাতটা বেড়ে ফেলার কাজ। তো তার আগে এতক্ষণ ধরে কি করছিলাম দেখো,
ডিশের মধ্যে সবার প্রথমে ডিশ আনলাম, তারপরে ডিশেতে একটু লবণ আর একটুখানি তেল দিয়ে দিলাম। আর এবার কিন্তু এর মধ্যে হয়েছে আমি আলু দিয়েছি, সেই আলুগুলোকে কিন্তু বের করে নেব আর আলুটা তৈরি করতে হবে। দেখি ভাতটা গরম আছে কিনা, ভাত তো ঠান্ডা হয়ে গেছে। আর আমার আলু সেদ্ধ হয়েছে কিনা আমি জানি না, দেখা যাক সেদ্ধ হয়েছে কিনা। 1 2 3 আর এই একজনকে নিয়ে 4 জন। এবার কিন্তু আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব। না, ওপরটা দেখে তো মনে হচ্ছে ছাড়ানো হচ্ছে, মানে সেদ্ধ তো হয়েছে মনে হচ্ছে, কি হয়েছে আমি জানি না। ভেতরটা মনে হচ্ছে যেন শক্ত শক্ত আছে। এই হচ্ছে এক কাজ, বাড়িতে বাবা মা না থাকলে, মা বিশেষ করে যদি না থাকে, তাহলে যে কি জ্বালাটা হয় সেটা যখন বাড়িতে বাবা মা থাকে না তখন তোমরা নিশ্চয়ই জানো ব্যাপারটা কি হয়। এই 4 নম্বর আলুটা আমার ছাড়ানো হয়ে গেলেই এবার এগুলোকে কিন্তু চটকে নিতে হবে, ঠিক আছে? ছেড়ে যাও ছেড়ে যাও। তো আমার 4 নম্বর আলু ছাড়ানো হয়ে গেছে, আর মনে তো হচ্ছে আলুটা একটু কমই হয়ে যাবে। তো সকালে যে মুড়ি খেয়েছিলাম তার একটা আলু নিয়ে নিলাম, আর এটাকেও এর মধ্যে পাইল করে দেবো। দিয়ে এখান থেকে একটু নুন নিয়ে নিলাম। না, আলু কিন্তু আমার সেদ্ধ হয়েছে। ও বাবা, এই আলুটা তো হয়ই নি, জোর জবরদস্তি চটকে দিলাম। এটাও হয়েছে, এইটাও একটু শক্ত আছে, আর এটা তো নরম হবেই আমি জানি, এটা কালকের শুধু আলু সেদ্ধ হয়েছিল। তো এইভাবে এখন আলুটাকে কিন্তু আমি চটকে নিচ্ছি, আর আলু চটকানো হয়ে গেলেই কিন্তু তারপরে আমি ভাতটা নিয়ে বসে পড়বো খাওয়া দাওয়া করার জন্য। ও এই শুধু আলু ভাতেরই যা সেন্ট উঠেছে না, কি বলবো। আলু ভাতে ভাত আর দুধ পুরো সলিড। এই যে আমার কিন্তু আলু তৈরি রেডি। আর এবার কিন্তু ভাত বেড়ে নেবো এটার মধ্যে থেকে। আজকে পুরো মাখা মাখা ভাত খাবো, মাখা মাখা। এই কটা রেখেই কি হবে, খাইয়াই নি। আমি কিন্তু ভাতের ফ্যানটা ভালোভাবে গড়াতে পারিনি, তো ওই কারণেই এরকম মাখো মাখো হয়ে গেছে। যাই হোক, এবার এটাকে রেখে দিই সাইডে, আর বাড়ির ভেতর থেকে নিয়ে আসি দুধটা। তো গাইজ নিয়ে চলে এলাম, এই যে আমার দুধ। এখানে পাতে রয়েছে ভাত, আলু ভাতে লবণ, আর এখানে সেই ডিম ভাজা। তো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমরা যদি খেতে চাও একটু একটু করে নিয়ে খেয়ে নাও। তো গাইজ এই দেখো, আমার পাত কিন্তু একদম চেটে মুটে সাদা করে দিয়েছি। এখানে ডিম ভাজাও শেষ, এখানে ভাতও শেষ, খালি পড়ে রইলো দুধটা। দুধটা অনেকটাই ছিল আর ভাতটা ফ্যান ফ্যান ছিল, তো এই কারণে অল্প দুধেতেই খাওয়া হয়ে গেল। তো এবার এগুলোকে নিয়ে কলের কাছে, নেকুর উঠে গেল, তো এগুলোকে নিয়ে কলের কাছে রেখে দিয়ে এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। গাইজ হয়ে গেল কিন্তু সন্ধ্যা, আর বাড়িতে তো যেমনটা বললাম মা বাপি কেউ এখনো পর্যন্ত আসেনি, তবে ফোন করেছিলাম, এখন তারকেশ্বরে আছে বললো। আর এখন বেজে গেছে প্রায় 7টা, ঠিক আছে? আর এখন কিন্তু সবার প্রথম কাজ ছিল সন্ধ্যা হওয়ার পর সন্ধ্যা দেওয়া। তো ওই দেখো প্রদীপ জ্বলছে, সন্ধ্যা কিন্তু এইমাত্র দিয়ে নিলাম। আর তারপরে কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো 1 2 3 4 4টে ম্যাগি এখন কড়ার মধ্যে চাপিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এবার কিন্তু এগুলোকে খাওয়া হবে, রান্নাটা আগে করতে হবে, তারপরে কিন্তু খাওয়া হবে। এখানে মশলাগুলো রাখা রয়েছে, মশলাগুলো কিন্তু এখন আমি দিইনি, ঠিক আছে? তো প্রথমে ওগুলো একটু নরম নরম হয়ে যাক, তারপরে ওগুলোর মধ্যে কিন্তু মশলাগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? গ্যাস কিন্তু পুরো ফুল স্পিডে দিয়ে দিয়েছি। আর দেখো অনেকটা নরম নরম হয়েই এসেছে, আর একটু হয়ে যাক, তারপরে কিন্তু মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। এই যে আমার পেয়ার আসা ছোটোসা টেবিল ফ্যান, আর এখানে কিন্তু আমার ম্যাগি হয়ে গেছে রেডি। আর এবার কিন্তু তোমরাও একটু খাও, আর আমি একটু গপ 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 করে খেয়ে নিই। তো গাইজ আমার আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আমি আজ সারাটা দিন যা কিছু করলাম আমার আজকের এই ব্লগে আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। গাইজ আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। গাইজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।